গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু এখন চলে এসেছি রাজপুর বিপত্তারিণীমান মন্দিরে। তো এই বিপত্তারিণীমান মন্দিরের ডিটেলস তোমাদের আমি দেখাবো। তো ভিডিওটার সঙ্গে থাকবো আর সাথে থাকবো। তো চলো দেখাই যাক। এই হচ্ছে কিন্তু রাজপুর বিপত্তারিণী মেন গেট। এখান থেকে ঢুকতে হবে। ঢুকেই তোমাদের প্রথম যেটা চোখে পড়বে একটি ছোট্ট ফোয়ারা টাইপের করা, যেটা এখন বন্ধ করা আছে। আর বাঁ দিকে হচ্ছে বাইকের পার্কিং আছে, আর তোমার ডান দিকে আছে 4 চাকার পার্কিং। এগুলো কিন্তু সবই তোমার বিনামূল্যে। এখানে কোনো বাইক কিংবা 4 চাকা রাখার জন্য কোনো টাকা লাগে না। ঢুকেই দেখতে পাবেন ডালার দোকান, যেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য সামগ্রী কিনে নিতে পারেন। আর এখানে হচ্ছে জুতো বিনামূল্যে রাখা যায়। জুতো রেখে আপনার মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর ডালার পাশের দোকান দিয়েই আপনাদের ভেতরের দিকে ঢুকতে হবে। এখানেও কিছু দোকান আছে যেখান থেকে আপনার কেনাকাটি করে নিতে পারবেন। এই সিঁড়ি থেকে ওপরের দিকে উঠতে হবে। আর এই হচ্ছে মা বিপত্তারিণী। যে দেখতে পাচ্ছেন মাঠ পুজো হচ্ছে, সবাই বসে আছে। আর এখানে বাবা দুলালের একটি ছবি রাখা, এই যে। আর ওনাদের ফটোর পাশেই হচ্ছে বাজরংবলীর একটি মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা কাউন্টার আছে। এখান থেকে চাইলে আপনারা মায়ের ফটো নিয়ে নিতে পারেন। এখানে বিক্রি হচ্ছে। আর এই যে দেখছেন, এখানে গণেশ ঠাকুরের একটি মূর্তি রাখা আছে। আর পাশে আপনার হনুমানজি দাঁড়িয়ে আছে। আর তার পাশে হচ্ছে কিছু সিদ্ধ মহাপুরুষের আপনার মূর্তি রাখা। যারা ভারতের সাধক। আর তার পাশে হচ্ছে বাবা দুলাল আর ওনার স্ত্রী সাধনা দেবী মূর্তি রাখা। তার পাশে দেখতে পাচ্ছেন নরসিংহ অবতার। তার পাশে একটি বড় দুর্গা মূর্তি। দুর্গা মূর্তিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে।
আর মন্দিরের নিচের দিকেও কিন্তু এই যে দেখছেন শীতলা মাতা মূর্তি, খুবই সুন্দর লাগছে মাকে দেখতে। পাশে হচ্ছে মনসা দেবীর মূর্তি। ওনার পাশে রাম সীতার মূর্তি। লক্ষ্মীনারায়ণের মূর্তি। আর এইদিকে হচ্ছে গৌরনীদের মূর্তি। আর মন্দির ঠিক পেছন দিকে এরকম একটি ছোট জলাশয় আছে, আর তার পাশে একটা বড় খাঁচা টাইপের করা আছে, যাতে আমি এখনো কিছু দেখতে পাইনি। কিছু একটা হয়তো আগে ছিল। এই দিকটা হচ্ছে রত্নবেদী। এখানেই বাবা দুলাল, আর এই হচ্ছে রত্নবেদী, যেখানে বাবা দুলাল এই রত্নবেদীতে বসেই আপনার সাধনা করেছিল। এই রত্নবেদীর পাশেই সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। এই যেখানে লেখাও আছে, আপনি একটু পজ করে দেখে নিতে পারেন। আর এই যে দেখছেন মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, এখানে পুরো টাইমিংটা দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। বন্ধুরা তোমাদের বলে দিই এই মন্দিরে আসবে কীভাবে। তোমরা যদি মেট্রো করে আসো, তোমাদের নামতে হবে কাজী নজরুল। সেই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যে কোনো রাজপুরগামী অটো করে তোমরা চলে আসতে পারো এই মন্দিরে। আর যদি ট্রেনে করে আসো তাহলে তোমরা শিয়ালদা স্টেশন থেকে তোমার সাউথের তোমার সোনারপুরগামী যে কোনো ট্রেনে করে আসতে পারো সোনারপুর স্টেশন, আর সেখান থেকে অটো করে চলে আসতে পারো রাজপুর মন্দিরে। বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।